নতুন শহর, আমি ভাবলাম আমি আপনাকে পৌঁছে দিই, আপনি যদি কিছু মনে না করেন। ইটস ওকে, চল। ওই তোমার ওয়াইফ না? নয়নতারা, হাই। হাই। আরণ্যককে কোথায় পেলে তুমি? আমি আজকে তো মন্দিরে পুজো দিতে এসেছিলাম, তো ওখানেই ওনার সঙ্গে দেখা হয়েছে। আমি ভাবলাম আমি ওনাকে ড্রপ করে দিই। অজানা শহর, অচেনা মানুষ তোমাকে ড্রপ করে দিতে চাইলো আর তুমি রাজি হয়ে গেলে? অচেনা মানুষ এক মুহূর্তে চেনাও হয়ে যায়। এই যেমন ধরুন, আমি কি আপনাকে আগে চিনতাম না, শুধু নামে জানতাম গরিমা। কিন্তু যেদিন ফার্স্ট টাইম আপনার সঙ্গে দেখা হলো, সেদিন তো মনে হয়েছিল আপনি আর আমি অনেক দিনের চেনা। কি বলুন তো গরিমা, এই পুরোটাই না নিজের মনে হওয়ার উপর ডিপেন্ড করে, তাই না? বাহ, দারুণ কথা বলো তো তুমি। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। আচ্ছা, তুমি আমার গাড়িতে এসো না, আমি পৌঁছে দিচ্ছি তোমায়। তুমি কোথায় যাচ্ছিলে গরিমা? আমার মা বাবার অ্যানিভার্সারির জন্য তো আমাকে ছুটোছুটি করতে হবেই। তোমাকে আর ডাকিনি কারণ তোমার শরীর খারাপ ছিল, অথচ তুমি তো এখানে পুজো দিতে বেরিয়ে গেছো। আচ্ছা, আজকে কি কোনো স্পেশাল ডে? হঠাৎ পুজো দিলে যে? হ্যাঁ, আজকের দিনটা তো খুব ভালো, তাই পুজো দিতে এসেছি। তুমি আমাদের জন্য পুজো দিয়েছো না? মানে কালকে আমরা যেই রাতটা কাটিয়েছি, যেইভাবে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি, একে অপরকে যে শপথ করেছি, সেটার জন্য? এক মিনিট, কি শপথ? তুমি লজ্জা পাচ্ছ? আচ্ছা, তুমি না আমার সাথে এদিকে এসো। জানো তো, এতদিন না আমাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব আড়ষ্টতা ছিল। কাল রাত আমাদের সেই সব আড়ষ্টতা ভেঙে গেছে। কালকে আমরা মেন্টালি, ইমোশনালি, মানে তোমাকে আর কি বলবো, আমরা সব দিক থেকে মিলিত হয়ে গেছি। আর আমরা তো খুব তাড়াতাড়ি একটা বেবিরও প্ল্যান করছি, কারণ বেবি ছাড়া না বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে। আর বেবিটাকে তো বড়ও করতে হবে। সারা জীবন কি শুধু আর ক্যারিয়ার করলে চলবে? আচ্ছা, তোমার বিয়ের কোনো প্ল্যান নেই? না, আপাতত তো বিয়ের কোনো প্ল্যান নেই, কিন্তু যদি কখনো বিয়ের প্ল্যান করি তাহলে ফার্স্ট ইনভিটেশন কার্ডটা আপনাকেই পাঠাবো। আমি আসছি, প্লিজ আমার জন্য আপনাদেরকে বদর হতে হবে না। আরে সে কি, আমি তো বললাম আমি আপনাকে পৌঁছে দেব। আমিও তো তোমাকে বললাম থ্যাঙ্কস। আরে না পৌঁছে দিয়ে তো কোনো লাভ হচ্ছে না, আমাদের দুজনেরই তো আলাদা গাড়ি, আমরা তো এক গাড়িতে যেতে পারবো না। দেখুন, সেটা না আপনাদের ব্যাপার, প্লিজ আমাকে বাড়িতে পৌঁছে দেওয়া নিয়ে আপনারা এতটা ভাববেন না। কিন্তু পৌঁছে তো দিচ্ছিল আরণ্য, আর আমি তো তোমাকে অফার করছি যে তুমি আমার সঙ্গে আমার গাড়িতে আসতেই পারো। আর দেখো, আরণ্যকের শরীরটা খারাপ, ও বরং বাড়ি যাক।
সবাই খুব চেনা হলেও না সবার সঙ্গে কিন্তু ট্রাভেল করা যায় না। আরেকটা কথা, আমি কিন্তু এই কথাটা সবসময় মনে রাখি, আপনি আমার কম্পিটিটর, আর সেটা আপনারও মনে রাখা উচিত। বাই দ্য ওয়ে, আসছি, আমি কাউকে বদার করতে চাই। থ্যাঙ্কস। নয়নতারা, কম্পিটিশনটা তো স্টেজে, তার বাইরে তো নয়। ইউ নেভার নো, হতেও তো পারে। আর আপনি তো শিওর হলেন কি করে যে কম্পিটিশন বাইরে হবে না? এনিওয়ে, থ্যাংক ইউ ফর ইউর অফার। আরও না, থ্যাংক ইউ, তুমি আমাকে লিফট অফার করেছিলে, আর আপনাদের হ্যাপি ম্যারিড লাইফের জন্য অনেক শুভেচ্ছা। বাই বাই। কিরে মা? হ্যাঁ বাবা। ওই আমি ভাবলাম যে তুমি একা একা পুজো দিতে পারবে কিনা। বাবা, এই শহরে কিন্তু আমার অনেক দিন হয়ে গেল, আর এই শহরটাকে তোমার থেকে একটু হলেও আমি বেশি চিনি। চিনতে তো হবেই মা, আমি আজ আছি কাল নেই, তখন তো সবকিছু তোমাকেই করতে হবে। বাবা, আমি তো তোমাকে আসতে বলিনি, তুমি এসেছো, তাহলে এখন কেন চলে যাওয়ার কথা বলছো? মানে আমার কি এটাই জীবন? সবাই আমাকে ছেড়ে এইভাবে চলে যাবে কেন বাবা? আমি কি অন্যায় করেছি? সবাই সবাই কেন আমাকে ছেড়ে চলে যায় বলো? আরে বাবা, এত রাগ করার কি আছে? আমি সেভাবে কথাটা বলিনি। বাবা, এবার থেকে তাহলে ভেবেই কথা বলা উচিত। তুমি কি জানো না যে আমার জীবনে কি কি ঘটে গেছে? এমনিতে মা চলে যাওয়ার পর থেকে আজ অবধি আমি, আর তারপর এখন তুমি কথায় কথায় বলো যে তুমি তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আর কদিন আছো। কেন বলো বাবা? আমার খুব খারাপ লাগে। আর কে বলতে পারে, হয়তো তোমার আগে আমি চলে গেলাম। রোশনাই, এটা কি কথা? এবার বুঝতে পারছো তো ঠিক কতটা কষ্ট হয়? বাবা, আমারও ঠিক এতটাই কষ্ট হয়। তাই প্লিজ এরপর থেকে না এইরকম কথাগুলো বলার আগে ভেবে বলবে তুমি আমাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। এই পৃথিবী যতদিন থাকবে তোমার বাবা তোমার সঙ্গে থাকবে। কি হলো, প্রসাদ দেবে না আমায়? হ্যাঁ, এই তো দাও 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 প্রসাদ। এই যে কাল তো নীলাব্জনের বাড়ি যেতে হবে, তো সেই ব্যাপারে তুমি তো আমায় কিছুই বললে না। বাবা বাবা, ওখানে যাওয়ার আমার কোনো ইচ্ছেই নেই। কিন্তু নীলাব্জর জন্য তো যাওয়াটা দরকার। বাবা, কি দরকার? থাকি না আমরা আমাদের মতো শান্তিতে। দেখো মা, একটা সত্য থেকে নিজেকে আড়াল করে রেখে বাঁচা যায় না। বিশ্বাস করো বাবা, সকলের মধ্যে যদি এইটা জানাজানি হয়ে যায় না যে আমি আমি সুরঙ্গমা মুখার্জির মেয়ে, এর থেকে আমার জীবনে আর আর কিচ্ছু খারাপ হতে পারে না, কিচ্ছু না। তুমি কি খালি সুরঙ্গমা মুখার্জির মেয়ে? তুমি রঞ্জন প্রসাদের মেয়ে নও? এইটুকু পরিচয়ই থাক না বাবা। আমার মা সুদর্শনা গাঙ্গুলি। সুরঙ্গমা মুখার্জিকে আমি কোনোদিনও নিজের মা বলে মেনে নেব না, কোনোদিনও না। আর এসবের মধ্যে আমাদের ঢোকার কি দরকার আছে? আজ না হোক কাল সবাই এই সত্যিটা জেনেই যাবে। সেই জন্যই মেশো আমাদের কাছে এসেছিল। নীলাব্জ অনেক সহ্য করেছে, অনেক। আমি যখন প্রথমে জানলাম যে সুরঙ্গমা বিবাহিতা, তো মানে আমাকে ঠকাচ্ছে, নীলাব্জর উপর আমার খুব রাগ হয়েছিল। কিন্তু এখন আর সে রাগ নেই। একটা ভালো মানুষকে কি করে দিনের পর দিন ব্যবহার করেছে সুরঙ্গমা, সেটা তোমার হচ্ছে নীলাব্জ।